অডাসিটির যে আপডেট ইন্টারফেসটা যে আছে সেই ইন্টারফেসটা নিয়ে আমরা বিস্তারিত দেখব আজকের এই ভিডিওটিতে। সো আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যদি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো এখানে দেখতে পাচ্ছেন যে আগে যে ভিডিওগুলো আমরা দিয়েছিলাম অডাসিটির কিন্তু এর আগে আমাদের দুইটা ভিডিও দেওয়া আছে, আমি ডিসক্রিপশনে সেগুলোর লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেগুলো থেকে দেখে নিতে পারেন। তো এইটাতে ইন্টারফেসটা যেটা দেখতে পাচ্ছেন সেই ইন্টারফেসটা কিন্তু আগের ভিডিওগুলোতে অন্যরকম দেখতে পাবেন, ঠিক আছে। এখনকার যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপডেট ইন্টারফেস। অনেকে কিন্তু এই নতুন যে আপডেট ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসটা নিয়ে অনেকেই প্রবলেমে পড়তেছেন। যারা বিগিনার আছে তাদের ক্ষেত্রে হয়তো একটু সমস্যা হচ্ছে। আমাদের কাছে কিছু কমেন্ট এসেছে, তাই কিন্তু আজকের ভিডিওটি তৈরি করা। সো এখানে আমি আজকে দেখাবো যে কিভাবে আপনারা এই টুলসগুলো ব্যবহার করবেন এবং কিভাবে অডিওটা রেকর্ড করবেন, এবং তাছাড়া আপনার যে মাইক্রোফোনটা আছে সেই মাইক্রোফোনটা আপনারা কিভাবে সেট আপ করবেন। তো উপরে যে মেনু বারটা আছে ফাইল, এডিট, সিলেক্ট, ভিউ আর ট্রান্সপোর্ট, এগুলা কিন্তু সেম একই রকমই আছে, এগুলাতে কোনো পরিবর্তন আসেনি। জাস্ট এখানে কয়েকটা পরিবর্তন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমাদের একটা কার্ট আইকন ছিল যেটাকে কেচির মতন দেখতে ছিল, সেটা কিন্তু এখানে নাই। সো শুরুতে যেটা দেখবো যে আমরা এখান থেকে ভয়েস ওভার, মানে আমরা যেটা এডিট করব, ভয়েস দিব, সেই ভয়েস ওভারটা দেখবো যে আমরা কিভাবে এখানে ভয়েস ওভার দিয়ে আমরা অডিওটা রেকর্ড করতে পারি। তো এখানে যে বাটন যেটা দেখতে পাচ্ছেন এই বাটনটাতে প্রেস করলে কিন্তু আমাদের অডিওটা রেকর্ড শুরু হবে। তো তার আগে আমাদের এখানে যদি আমরা বেসিক্যালি আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপের যে ম্যানুয়ালি যে মাইক্রোফোনটা আছে সেটা দিয়ে যদি আমরা রেকর্ড করতে চাই তাহলে আমরা সরাসরি এখানে ক্লিক করেই কিন্তু আমরা এটা রেকর্ড করতে পারি। আমরা যদি কোনো আউট মাইক্রোফোন যদি এখানে সেট আপ করি সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অডিও সেট আপ লেখা আছে, জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে রেকর্ডিং ডিভাইস। আসলে আমি যে ডিভাইসটা দিয়ে রেকর্ড করতেছি সেই ডিভাইসের নামটা কিন্তু এখানে চলে আসবে। যদি ইউএসবি হয় তাহলে ইউএসবিটা আসবে, যদি আপনার মাইক্রোফোনটা ইউএসবি সিস্টেম হয় তাহলে এখানে আপনার লেখা আসবে ইউএসবি, অথবা আপনার যে মাইক্রোফোনের যে মডেলটা আছে সেই মডেলটা কিন্তু এখানে আসবে। জাস্ট আপনি সেটাকে সেট আপ করে দিবেন। এইভাবে ডিভাইস আপনার সেট আপ করে দেওয়ার পরে আপনি কিন্তু এইখানে যে রেড বাটনটা দেখতে পাচ্ছেন এখানে প্রেস করবেন। প্রেস করার পরেই কিন্তু আপনি রেকর্ড করতে পারবেন। দেখেন আমি এখানে প্রেস করলাম। হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা অনেকেই ভালো আছেন। আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সকলকে। দেখতে পাচ্ছেন আমি একটা ভয়েস ওভার দিয়েছি, ম্যানুয়ালি দিয়েছি, এখানে কোনো মাইক্রোফোন আমি সেট আপ করিনি। তো আপনারা যখন মাইক্রোফোনটা সেট আপ করবেন তখন অবশ্যই মাইক্রোফোনটা যদি সেট আপ না হয়, মাইক্রোফোনটা সেট আপ করার জন্য আপনারা এখানে চলে আসবেন এবং রেকর্ডিং ডিভাইস যে লেখাটা আছে এখানে ক্লিক করে আপনার যে মাইক্রোফোনটা আছে সেটা যদি ইউএসবি থেকে হয় ইউএসবিটা সিলেক্ট করে দিবেন, আর সেটা যদি আপনার মাইক্রোফোনের যে মডেলটা আছে সেই মডেলটা নাম্বারটা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন এবং সেটা এখানে সেটিং করে দিবেন। এবং তারপরও যদি প্রবলেম হয় আপনারা এই সেটিংগুলো দেখতে পারেন, যেমন এখানে অডিও সেটিং আছে। অডিও সেটিংয়ের এখানে আসার পরে আপনার যে ডিভাইস থেকে আপনি অডিওটা রেকর্ড করবেন সেই ডিভাইসের নামটা এখান থেকে আপনি এইভাবে সিলেক্ট করে দিবেন, এরপরে এখানে ওকে করে দিবেন। আশা করছি জিনিসটা বুঝতে পারছেন। এখন দেখেন আমরা এটা অডিওটা রেকর্ড করলাম। রেকর্ড করার পরে এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে প্লাস আইকন, এখানে দুইটা আইকন দেখতে পাচ্ছেন, একটা প্লাস আইকন একটা মাইনাস আইকন। যদি আমি এটা প্লাসে ক্লিক করি তাহলে কিন্তু এটা জুম হচ্ছে এবং মাইনাসে ক্লিক করলে কিন্তু জুম আউট হচ্ছে। হ্যাঁ, এরপরে খেয়াল করেন উপরের যে বারগুলো আছে আমরা কিন্তু চাইলে এগুলো বিভিন্ন জায়গায় রাখতে পারি। এই যে দেখেন এগুলো কিন্তু আমরা ধরে ধরে বিভিন্ন জায়গায় কিন্তু রাখতে পারি। এই যে এই টুলসগুলো আমরা কিন্তু বিভিন্ন জায়গায় সাজাতে পারি। যেমন এই যে এটা আমি নিচে নিয়ে আসলাম, এটা কিন্তু নিচে নিয়ে আসলাম, এটাও নিচে নিয়ে আসলাম, এইভাবে কিন্তু আমরা এটা সাজাতে পারি। এইভাবে চাইলে আমরা উপরেও রাখতে পারি এবং নিচেও রাখতে পারি। তো যেটা যেভাবে ছিল আমি ঠিক সেভাবে রেখে দিচ্ছি। এখন আসি আমি এডিটিংয়ের ক্ষেত্রে। যদি দেখেন আমাদের এইটাতে কিন্তু আগে যেরকম কাটিংয়ের একটা সিস্টেম ছিল, যে দেখা গেল আমি জাস্ট এইটুক জিনিস সিলেক্ট করে কাট করব, সেক্ষেত্রে আমাদের যে কার্ড আইকনটা ছিল সেই কার্ড আইকনটার মাধ্যমে কিন্তু আমরা এটা করতে পারতাম, কিন্তু বর্তমানে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। কি তার জন্য আপনারা যেটা করবেন, যদি আপনার অতিরিক্ত অংশ যেটা আছে সেটা এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে এইভাবে মনে করেন আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জাস্ট আপনার কিপ্যাডের যে ডিলিট বাটনটা আছে সেটা প্রেস করলে কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে।
যেহেতু আমরা এখানে কাটের অপশনটা পাচ্ছি না, অথবা আপনি এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে মাউসের যে রাইট বাটনটা আছে সেটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কাট লিখলে কিন্তু সেটা কাট হয়ে যাবে। সো আপনারা অডিওটা রেকর্ড করার আগে, যখন আপনারা ভয়েস ওভার দেবেন, ভয়েস ওভারটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু আপনারা 2 থেকে 5 থেকে 10 সেকেন্ড একবারে চুপ থাকবেন, কথা বলবেন না, তারপরে কিন্তু আপনারা কথা বলবেন। তাহলে দেখতে পাচ্ছেন যে এইগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের বিট, হ্যাঁ, এবং এই জায়গাগুলোতে বিট নাই, মানে এই জায়গাগুলোতে আমাদের কোনো ভয়েস ওভার নেই। এই যে বিটগুলো দেখতে পাচ্ছেন, এই বিটগুলোতে কিন্তু আমাদের ভয়েস ওভার আছে। তো শুরুতেই যেটা আসে আমাদের এখান থেকে, যে ভয়েস ওভারের আমাদের এখানে নয়েজটা রিমুভ করতে হয়। সেক্ষেত্রে হয় কি, যে আমরা যখন এটা সিলেক্ট করব, এইভাবে সিলেক্ট করে নয়েজটা রিমুভ করতে আমাদের সুবিধা হয়। এই কারণে আপনারা যখন ভয়েস রেকর্ড করবেন তখন শুরুর দিকে 5 থেকে 10 সেকেন্ড আপনারা কথা বলবেন না। ওকে, তো এখন আমরা যদি এই টুলসগুলো দেখি, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা টুলসের আইকন দেখতে পাচ্ছি আমরা, সাইলেন্স অডিও। এখানে আমরা চাইলে নয়েজ যেটা আছে সেই নয়েজটা আমরা একবারে পুরো ভিডিওটারও আমরা রিমুভ করতে পারি, অথবা আমরা পার্ট বাই পার্ট ধরে ধরে কিন্তু আমরা চাইলে নয়েজ রিমুভ করতে পারি। আমি যদি চাই, সাপোজ এইটুক জায়গায় আমি নয়েজ রিমুভ করতে যাচ্ছি, তাহলে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন সাইলেন্স অডিও, এইটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এটার যে ছোট ছোট যে বিটগুলো ছিল সেগুলো কিন্তু নাই, ক্লিয়ার হয়ে গেছে। এখন আমার মনে হচ্ছে যে পুরো অডিওটার আমি নয়েজ রিমুভ করব না, জাস্ট এই জায়গাটাতে নয়েজ বেশি, শুধু আপনি এইটুক জায়গা করতে পারবেন। এবং আপনি যদি চান যে আমি সম্পূর্ণ ভিডিওটার নয়েজটা রিমুভ করব, তাহলে আপনি সেভাবে নয়েজ রিমুভ করতে পারবেন। আমাদের আগের যে ভিডিওগুলো আছে সেগুলোতে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে বিস্তারিতটা জেনে নিতে পারেন। সো বন্ধুরা, আজকে আমি তেমন বিস্তারিত দেখাবো না, আমি জাস্ট এখানে দেখাচ্ছি যে কিভাবে আপনি এই ইন্টারফেসটা ব্যবহার করবেন। ইন্টারফেসটাতে অনেকেই সমস্যায় পড়তেছে, তাই কিন্তু এই ভিডিওটা করা। তো নয়েজ রিমুভ করার ক্ষেত্রে যেটা হয় সেটা আমরা এইভাবে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখানে ইফেক্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন, ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার। এখানে আসার পরে নয়েজ ডিটেকশন যেটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে গেট নয়েজ প্রোফাইল, আমরা এইটাতে ক্লিক করব। দেন এটা ক্লিক করার পরে আমরা এই জায়গায় ক্লিক করলে আমাদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। হোয়াইট হয়ে যাওয়া মানে আমাদের এটা সম্পূর্ণটা সিলেক্ট হয়েছে। তো এইভাবে আমরা সম্পূর্ণটা সিলেক্ট করে দেন আমরা আবারও ইফেক্টে যাব। ইফেক্টের থেকে আমরা আবার এখান থেকে নয়েজ রিমুভাল যেটা আছে এখানের থেকে আবার নয়েজ ডিটেকশনে আসবো। দেন এখান থেকে আমরা এবার ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করলে দেখবেন যে আমাদের সম্পূর্ণ যে ভিডিওটা ছিল পুরোটারই কিন্তু নয়েজ রিমুভ হয়ে গেছে। তো আপনি যদি এইভাবে করেন, এইভাবেও করতে পারেন, অথবা আপনি সেকশন ধরে ধরে দেখা গেল এইটুক জায়গা ধরে ধরে আপনি কিন্তু এইভাবে সাইলেন্স করে নিতে পারেন। দেখেন এইভাবে কিন্তু আরও বেশি নয়েজ রিমুভ হচ্ছে। এখান থেকে আপনি প্লাস করে নিতে পারেন। এইভাবে প্লাস করে নিয়ে আপনি দেখবেন যে যেই জায়গাগুলোতে আপনার নয়েজ বেশি মনে হচ্ছে আপনি চাইলে সেই জায়গাগুলো জাস্ট এভাবে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে আপনি এখানে সাইলেন্ট যে লেখাটা আছে এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এই বিটটা মোটা ছিল, এটা কিন্তু চিকন হয়ে গেছে। যেমন দেখেন এটাতে সিলেক্ট করলাম এবং এটাতে ক্লিক করলাম। ওকে, আপনি কিন্তু এইভাবেও করতে পারেন। দেন এরপরের যে সেটিংটা আছে সেটা হচ্ছে আমরা এই অডিওটাকে যেভাবে একবারে প্রফেশনাল লেভেলে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে এইভাবে আমরা অডিওটা সিলেক্ট করে দেন আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে একটা অডিও আমার এখানে একটা ফরম্যাট তৈরি করা আছে। সেই ফরম্যাটটা নিয়ে আপনারা জাস্ট ইনপুট করবেন। ইনপুট করলেই কিন্তু সেটা যদি ব্যবহার করেন, যেমন দেখতে পাচ্ছেন অনলাইন ইউনিটি টেক, আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন যে কিভাবে এই অনলাইন ইউনিটি টেক ফরম্যাটটা আপনারা পাবেন বা এটা কিভাবে ব্যবহার করবেন। সো এখান থেকে আসার পরে যখন আমরা এটা ক্লিক করব তখন দেখবেন যে এই ভয়েসটা আমার আরও প্রফেশনালভাবে একবারে এডিট হয়ে যাবে। ওকে, সো বন্ধুরা, আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আজকের এই ভিডিওটিতে এতটুকু ছিল। তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে বা যদি এই ইন্টারফেস সম্বন্ধে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটি নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।